৫ মিনিট টাইম ফ্রেমে অনেক সিম্পল একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির কথা বলতে যাচ্ছি আমি আজকে আপনাদের। এটা এতটাই সহজ, মাত্র আমার একটি ভিডিও দেখলেই আপনি পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা এতটাই এফেক্টিভ যে আপনি দেখেই বিষয়টা অনেক মজা পেয়ে যাবেন এবং একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ভালো। এবং আমি শুধু আপনাকে একটি এক্সাম্পল দিব না, সিরিজ ওয়াইজ যতগুলো এক্সাম্পল হবে প্রত্যেকটাই কাটকুট ছাড়াই আপনাকে দেখাই দিব, যেন আপনার দেখেই এই স্ট্র্যাটেজির ওপর কনফিডেন্ট এসে যায়। তো সর্বপ্রথমই চলে যাই আমাদের স্ক্রিনে, তারপর এবং চার্টে আসার পর আমরা সর্বপ্রথম ইন্টিগ্রেটর সেকশনে যাব এবং ইন্টিগ্রেটর সেকশনে গিয়ে আমরা সার্চ করব উইলিয়াম ফ্যাক্টর। এবং এখন অনেকেই ইন্টিগ্রেটর কথা শুনে ভিডিওটি স্কিপ করে চলে যাচ্ছে এবং ভাবতেছে ইন্টিগ্রেটর আর কি, ইন্টিগ্রেটর ব্যবহার করে আর কি ওয়াই ট্রেডিং হয়। আপনি যেমনটা ভাবতেছেন বিষয়টা মোটেও এমন না। মূলত বিষয়টা হলো আমরা যে ইন্টিগ্রেটরটা ব্যবহার করব এটি মূলত হাই এবং লো মার্ক করার জন্য, যেটা আপনি এক্সপার্ট হলে আপনি নিজের জ্ঞান থেকে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু আমার ভিডিও যে সবাই এক্সপার্ট দেখে তা না, আমার ভিডিও এমন মানুষ দেখে যারা বিগিনার, যারা নতুন পর্যায়ে আছে, তাদের জন্য মূলত আমি ইন্টিগ্রেটর প্রেফার করতেছি, যেন তারা ইন্টিগ্রেটরটা ব্যবহার করে হাই এবং লোটা পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারে। জাস্ট এটুকুই ইন্টিগ্রেটরের কাজ। আপনি যখন ইন্টিগ্রেটর চার্টে ড্র করবেন তখন আপনার সামনে এরকম লেভেলস এবং অ্যারো চিহ্ন চলে আসবে, যেগুলো অনেকটা এরকম দেখতে। এগুলোর কাজ মূলত হাই এবং লোকে ডিফাইন করা। এখন আপনার মাথায় একটি প্রশ্ন, জাস্ট এইটুকুই কাজ? হ্যাঁ, সত্যি বলতে এই ইন্টিগ্রেটরটা জাস্ট এটুকুই কাজ। এই ইন্টিগ্রেটর আর কোনো কাজ নেই। তাহলে এখন আপনি কি করবেন? এখন জাস্ট আপনার সিম্পল একটি কাজ, তা হচ্ছে এই হাই এবং লো এর ব্রেকআউট এবং ব্রেকডাউনের লিকুইডিটিকে আইডেন্টিফাই করে ট্রেড নেওয়া। দ্যাটস ইট। আর কোনো কঠিন কিছু নাই। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বিষয়টা খুবই সহজ। ইন্ডিকেটরের দেখানো অনুযায়ী হাই এবং লো পয়েন্ট মার্ক করে নিবেন। লাইক এইভাবে আপনি হাই এবং লো পয়েন্টটাকে অনেকটা এইভাবে মার্ক করতে পারেন। যখন আপনার মার্ক করা হয়ে যাবে তখন আপনি ছোট টাইম ফ্রেমে চলে আসবেন। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এই মার্ক আপনি সবসময় চেষ্টা করবেন 4 আওয়ার টাইম ফ্রেমে করার জন্য। যখন আপনার 4 আওয়ার টাইম ফ্রেমে মার্ক হয়ে যাবে দেন আপনি চলে আসবেন ছোট টাইম ফ্রেমে। যেহেতু আমার চার্ট প্রিমিয়াম না, যার জন্য আমি আপনাকে রিপ্লে দেখাতে পারছি না। তবে আমি আমার আরেকটি চার্ট আছে, সেখানে গিয়ে আমি আপনাকে রিপ্লে দেখাই দিচ্ছি এটা কিভাবে কাজ করে। এখানে একটু খেয়াল করুন, আজকের চার্ট আমাকে এখানে ইন্ডিকেট করছে যে এটা একটি লোয়েস্ট পয়েন্ট। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, যার জন্য আমাদের ট্রেন্ড ওয়াইজ ট্রেডটা করতে হবে। এবং আরেকটি মজার বিষয় হতেছে, আমরা অনেকেই ব্লাইন্ড হয়ে যাই সাইডওয়েজ মার্কেটে। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি সাইডওয়েজ মার্কেটে অনেক পারফেক্টলি ট্রেড করতে পারবেন। 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্ক করা শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসার পর আপনি যে হাই পয়েন্টটা মার্ক করেছিলেন, প্রথমে আমি ইন্ডিকেটরটা অফ করে নিবেন, না হলে অনেক ভেজালে পড়ে যাবেন। ইন্ডিকেটর অফ করার পর যেমনটা আমি আপনাকে দেখিয়েছিলাম, সরি আমি আপনাকে একটু আবার দেখাই। 4H টাইম ফ্রেমে যেখানে আমাকে ইন্ডিকেট করেছিল ইন্ডিকেটরটা, যে এখানে একটি পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টে যখন আপনি মার্ক করলেন, মার্ক করার পরবর্তীতে আপনি চলে আসবেন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসার পর আপনি ইন্ডিকেটরটা সিম্পলি অফ করে দিবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবং যখন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসবেন, দেখুন বিষয়টা কিন্তু এটাই। এই যে আমি এখানে মার্ক করেছিলাম, এখানে মার্ক করার পরবর্তীতে মার্কেট যখন পুলব্যাক দিয়ে নিচে আসছে এবং এই ক্যান্ডেলের নিচের যে লিকুইডিটি গুলো ছিল, আবার বোঝেন এই ক্যান্ডেলের নিচে মানে 4 ঘন্টা টাইম ফ্রেমে এই ক্যান্ডেলের নিচে যে লিকুইডিটি ছিল, এগুলো কিন্তু হান্ট হয়ে গেছে। এই যে বরাবর যে কয়েকটা ক্যান্ডেল এর মাধ্যমে এখানকার যতগুলো লিকুইডিটি ছিল সেগুলো কিন্তু নিয়ে নিছে। এখন আপনার কাজ হচ্ছে সিম্পলি, যখনই আপনার এই লাইনের উপরে ব্রেকডাউন দিবে, যখনই মার্কেট এটার উপরে চলে যাবে, তখন আপনি সিম্পলি এখান থেকে এন্ট্রি নেবেন। সো বিষয়টা হচ্ছে আমি এটার উপর দীর্ঘদিন ব্যাক টেস্টিং করছি, যার জন্য আমি আমার অ্যানালিসিস থেকে বলতেছি আপনি ব্রেকআউট হওয়ার পরপরই এন্ট্রিটা নিবেন না। আপনি চেষ্টা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, যেন আবার অ্যাগেন নিচে লিকুইডিটি নিতে আসে। লাইক এখানে যে অর্ডার ব্লক ছোট করে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই অর্ডার ব্লকটা যেন সে আবার ফিল আপ করতে আসে। যদি আসে ভালো, না আসলেও চেষ্টা করবেন এখান থেকে নেয়ার। কিন্তু এখান থেকে কখন নেবেন? যখন আপনি ট্রেন্ডি মার্কেটে থাকবেন। লাইক এটা যদি আমার আপ ট্রেন্ড মার্কেটে থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতাম। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, যার জন্য আমার অ্যাগেন কনফার্মেশনের প্রয়োজন। যার জন্য আমি কি করলাম? ওয়েট করলাম এবং ওয়েট করার পরবর্তীতে আমার যে নিচের অর্ডার ব্লকটা ছিল সেই অর্ডার ব্লক থেকে নিলাম। এবং আপনার সিম্পলি টার্গেট থাকবে হচ্ছে 1:3 এবং 1:2। ট্রাই করবেন 1:2 মিনিমাম 2 নেয়ার জন্য। যেমন মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, যার জন্য আমি সিম্পলি 1:2 অলমোস্ট
1:3 পর্যন্ত রাখছি। এটা মার্কেট আপ ট্রেন্ড থাকলে আমি এটা 1:5 পর্যন্ত রাখতাম। এই হচ্ছে পুরো সিম্পল বিষয়টা। এখানে খুব কঠিন কিছু বলা নাই। এখন আমি আপনাকে এমন একটি চার্টে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। দেখুন, মূলত এটা হচ্ছে গো চার্টিং এর একটি চার্ট যেখানে আপনি রিপ্লেও করতে পারবেন। আর আমি আজকে মূলত আপনাদের রিপ্লে করেই দেখাবো। এখানে আমার ওল্ড কিছু ব্যাক টেস্টিং ডাটা ছিল। সেগুলো দেখেও আপনি বুঝতে পারতেছেন যে এটা কি কতটা ভালো কাজ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চার্টের মধ্যে আপনার আমাদের ইন্ডিকেটরটি সাপোর্ট করে না। যার জন্য আমি আমার এক্সপেরিয়েন্স থেকে ম্যানুয়ালি এই হাই এবং লো পয়েন্টগুলো মার্ক করেছি। দেখুন, বিষয়টা আবারও সহজে বুঝুন। ধরেন একটি হাইয়েস্ট পয়েন্টের উপরেই যখনই ব্রেকআউট হবে, এখানে দেখেন ধরেন একটা হাইয়েস্ট পয়েন্ট ছিল, হাইয়েস্ট পয়েন্টের উপরে যখনই মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউটের পরে যখন পুল ব্যাক করছে, দেন তখনই আপনি এন্ট্রি নিয়ে নিছেন এবং আপনার মিনিমাম টার্গেট 1:2, 1:3। আর আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস অনেক ভালো বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্টে লিকুইডিটি আছে সে পর্যন্ত, অথবা আপনার মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আরো বড় রাখতে পারবেন। অথবা এর সাথে আপনি ফিবোনাসি ট্রেন্ড বেসড এক্সটেনশন এটাকেও ব্যবহার করতে পারেন। সো বেসিক্যালি এখন আমি আপনাদের একটি রিপ্লে দেখাতে যাচ্ছি। সো রিপ্লে দেখানোর জন্য আমি চার্টের এই পর্যন্ত কেটে দিলাম। যেহেতু আমার এই পর্যন্ত ব্যাক টেস্টিং করা ছিল এবং ধরুন এটা আমার একটি লোয়েস্ট পয়েন্ট। এখন আমি কি করব? মার্কেট যখনই আমার এই লোয়েস্ট পয়েন্ট ব্রেক করবে, ঠিক তখনই আমি এখানে লিকুইডিটি হান্ট দেখে এন্ট্রি নিব। আমরা একটু ওয়েট করব এটা ব্রেকআউট হওয়ার জন্য। দেখুন, আমরা সিম্পলি দেখেন এখানে কিন্তু ব্রেক করছে। সো আমরা চলে যাব, যখনই এটা ব্রেক হবে তখন আমরা চলে যাব ৫ মিনিট টাইম ফ্রেমে এবং ৫ মিনিট টাইম ফ্রেমে সিম্পলি এখানে একটু খেয়াল করেন ভালোমতো। সিম্পলি আপনি ৪ ঘন্টার টাইম ফ্রেম থেকে ৫ মিনিট টাইম ফ্রেমে চলে আসবেন এবং এখানে দেখেন পিওর একটি সুন্দর ক্যান্ডেলে মার্কেটের লিকুইডিটি হান্ট করে ফেলছে এবং তার সাথে একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেলের সাথে ব্রেকআউটও করে ফেলছে। যার জন্য আপনার কাজ এখান থেকে ট্রেডটা নেয়ার এবং আপনার সিম্পলি টার্গেট থাকবে 1:2 অথবা 1:3 মার্কেটের ট্রেন্ড অনুযায়ী। আপনার অ্যাসেল থাকবে লোয়েস্ট পয়েন্টের সামান্য নিচে অথবা এখানে এবং আপনার টার্গেট থাকবে 1:2 অথবা 1:3। এক্ষেত্রে আমরা 1:2 ই রাখলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের ট্রেন্ড অনুযায়ী এবং আমাদের অ্যানালাইসিস অনুযায়ী চলতেছে এবং তার সাথে আমাদের অলরাইট অলমোস্ট আমাদের টার্গেট ডান করে ফেলছে। যাই হোক, অলমোস্ট ক্লোজ, প্রিটি ক্লোজ। এটা 1:2 রাখলে হয়ে যেত এতক্ষণে। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন আপনি যে বিষয়টা কতটা ইজি? ইভেন জাস্ট এটা না, আমি আপনাকে আরো কিছু রিপ্লে দেখাই। আবারও আমরা চলে যাব ৪ ঘন্টার টাইম ফ্রেমে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা এগেইন যেহেতু এটা আমাদের লোয়েস্ট পয়েন্ট হান্ট হয়ে গেছে, সো এখন আমাদের টার্গেট যেহেতু আমরা এই লোয়েস্ট পয়েন্টে লিকুইডিটির অনুযায়ী ট্রেড করে ফেলছি, এখন আমাদের নেক্সট টার্গেট এবং নেক্সট সেটআপ হবে এই লেভেল অথবা এর কোনো আশপাশে। যারা এসএনআর বোঝেন তারা বুঝতে পারবেন যে এটা একটা পিওর সেলিং জোন। বিকজ এখান থেকে বড় কারেকশন নামছে। আমি ইন ফিউচারে আপনাকে আরো ডিটেইলসে বোঝাবো। এখন আমরা ওয়েট করব নেক্সট কোনো হাই ইন্ডিকেট করার জন্য। সো আমরা ভিডিওটি আবার স্টার্ট করছি। এটা কিন্তু আমি ব্লাইন্ডলি করতেছি। সো কেউ মনে করেন না যে আমি চার্ট দেখে বলতেছি। বিষয়টা মোটেও এমন না। সো সুইট অ্যাগেন এবং আসলে বেশি তাড়াহুড়োর কারণে এটা হয়ে গেছে। কিন্তু এই যে আমি যে একটু আগেই বললাম যে এখান থেকে হইতো, এখান থেকে দেখছেন? এখান থেকে কিন্তু হয়ে গেছে। ওয়েট আমি একটু আবার মার্কটা ভালো করে দেখাই। এখান থেকে কিন্তু আমাদের সেল ছিল। আর এটার যদিও অনেক তাড়াতাড়ি ক্যান্ডেলের মুভের কারণে আমি ট্রেডটা দেখাইতে পারলাম না। এটার সিম্পলি থাকতো এইরকম অ্যান্ড আপনার টার্গেট থাকতো মিনিমাম এই ক্যান্ডেলের নিচে 1:5 যেহেতু এটা একটা হাইয়েস্ট পয়েন্ট। এটা যদি আপনি পরবর্তী মার্ক করেন তাহলে এটা নিউ হাইয়েস্ট পয়েন্ট হতো। তো ভাই এই ছিল মূলত এই স্ট্র্যাটেজির বিষয়। এখন মূলত আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব আপনারা এই গো চার্টিং চার্টের মধ্যে এসে এই আমার দেখানো স্ট্র্যাটেজি অনুযায়ী ব্যাক টেস্টিং করেন এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী তার সাথে অ্যালাইন করে এটাকে ট্রেড করেন এবং আমি আপনাকে ভিডিওর যে শুরুতে দেখিয়েছিলাম যে
কিভাবে ট্রেডটা নিতে হবে এই ট্রেডটা আপনি যদি খেয়াল করেন আমাদের অলমোস্ট 1.5 টার্গেট এসে গেছে যেটা ভিডিও চলাকালীন সময় এবং ইভেন এটা আমি আমার কমিউনিটি শেয়ার করি নাই এখনো। কারণ এটা আমি আমার কমিউনিটিতে ফ্রিতে অনেক আগেই পাবলিশড করে দিয়েছি যার জন্য তারা নিজেরাই এইটা নিয়ে অনেক আগে থেকেই কাজ করতেছে। সো এটা যদি ট্রেড ওয়াইজ থাকতো তাহলে এটা আমি মিনিমাম টার্গেট রাখতাম 1:5-6 পর্যন্ত। যেহেতু এটা ট্রেন্ড ওয়াইজ না, ট্রেন্ডের বিপরীত ট্রেড করতেছি যার জন্য আমি জাস্ট সিম্পলি 1:3 অথবা 1:2 রাখছি। এই জিনিসটা আপনারা মেনে চলবেন। আর সাইডওয়েজ মার্কেটে এটা বেটার ভালোভাবে কাজ করে। সো এই ছিল মূলত ভিডিও। আমি জানি ভিডিওটি আপনার জন্য একটু হলেও হেল্পফুল হইছে। ভিডিওটি যদি আপনার কাছে একটু পরিমাপ হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থামায়া লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, যা ইচ্ছা তাই করেন, সাবস্ক্রাইব করেন। সো এই ছিল মূলত ভিডিও। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।